আমার কোমরে ব্যথা। আর আসবে দেরি করে বাড়ি? হ্যাঁ, পচা ছেলে। কি ভালো লাগছিল তো, আমি বলছি তেমনটা না, কত কত মানুষ বলছে। দুষ্টু, কেমন লাগছে বৃষ্টিতে ভিজে পড়তে যেতে? ভালো লাগছে। গুড মর্নিং দুষ্টু। তোমাকে আজকে কে ঘুম থেকে তুলেছে? বাবা তোমাকে জবরদস্তি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তুমি কোথায় যাচ্ছ এখন? স্কুলে। তা জবরদস্তি ঘুম থেকে না তুললে তাহলে তুমি স্কুলে কি করে যাবে, তাই না? একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো ছেড়ে দিই তোমাকে নিচে, চলো চলো টাটা করে দাও তাহলে একটু। টাটা। তুমি কি গার্ল, গুড গার্ল না ব্যাড গার্ল? গুড গার্লরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় যায়? স্কুলে যায়। এই তো, চলো এসো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30 নাগাদ। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা মুছে সবার প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তোলার অনেক চেষ্টা করেছি। আমি যখন ফেল করেছি তখন মিস্টার প্রদীপকে বলেছি। মিস্টার প্রদীপ কি করেছে, ওকে জবরদস্তি ঘুম থেকে তুলে নিয়ে ব্যালকনিতে গিয়ে ব্রাশ করিয়ে দিয়েছে। ব্যাস, মেয়ে ঘুম থেকে উঠতে বাধ্য হয়ে গেছে। তারপরে আবার কি, ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলের জন্য ছেড়ে আবার রান্নাঘরে গিয়ে এই যে আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আলাদা করে বলার কিছু নেই, আজ বৃহস্পতিবার, তার উপরে মামামেরও স্কুল আছে। সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। মাম্মামকেও ঘুম থেকে তোলার চেষ্টা করছিলাম যে ও ঘুম থেকে উঠে গেলে ওকে বই নিয়ে বসিয়ে বাসে ঘরে সমস্ত কাজবাজ গুছিয়ে নেব। বাবা সে পণ্ডিত উঠতেই চায় না। তো কি করেছি, ফ্যান আপ করে এই যে আপনাদের সামনে কথা বলছি, দিব্যি ঘুম থেকে উঠে গেছে। তো গরমকালে বাচ্চাদের ঘুম থেকে তোলার সহজ পদ্ধতি, শুধু ফ্যানটা অফ করে দাও, বাচ্চারা অটোমেটিক ঘুম থেকে উঠে যাবে, কষ্ট করে ওদের আর ডাকতে হবে না। দেখুন কাণ্ড, মিস্টার প্রতিদেব দুষ্টকে স্কুলে ছেড়ে বাড়ি এসেই পান্তা ভাত খেতে বসে পড়েছে। আর পাশাপাশি দেখুন মাম্মামকেও বসিয়ে নিয়েছে। যখনই খাবে তখনই পাশে মাম্মামকে চাই চায়। আর এদিকে সবজি এনেছে দেখুন, ভেন্ডি, পটল আর গাঁটি কচু। আর এই দিয়ে আপনারা বলুন কখনো আমুদি মাছ রান্না করা যায়? কোন সবজিটা দিয়ে আমি আমুদি মাছ করব? তো কি আর করবো, ঝটপট করে এই যে ভেন্ডি কুচিয়ে নিয়েছে আর রান্নাঘরে তো ডাল বসিয়ে দিয়েছি। মিস্টার প্রতিদেবের পান্তা ভাত খাওয়া হলে ওনাকে বললাম একটু কাঁঠালটা ছাড়িয়ে কোষগুলো বার করে দিতে। দেখুন কাঁঠালটার কি অবস্থা, কোষগুলো পুরো গলে গলে গেছে। এটা হলো আমার শ্বশুর বাবার গাছের কাঁঠাল। আর এই কাঁঠালটা ছাড়াচ্ছিলাম আমার বান্ধবীর জন্য নিয়ে যাব বলে। প্রত্যেকবার কাঁঠালগুলো খুব ভালো হয়, আর এবার কাঁঠাল হয়েছে দেখুন কেমন গলা গলা। তো আমি যেই বলেছি এই কাঁঠালটা ভালো না, আমি আমার বান্ধবীর জন্য নিয়ে যাব না, সাথে সাথেই দেখুন মিস্টার প্রতিদেব আর মামাম একসাথে খেতে বসে পড়েছে। আগে মামামের খালে দিয়েছে, তারপরে নিজে খেয়েছে। এই হলো ওনার প্রতিদিনের কাজ, সকালবেলা উঠেই একদম বাপ বেটিতে বসে বসে খাওয়া আর খাওয়া। তো যাই হোক, মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হলে ওকে আমি ঘরে গিয়ে বই নিয়ে বসতে বলেছিলাম বসে বসে ফ্যামিলিটা লিখো। তো দেখুন ফ্যামিলি লিখতে বলেছি বলে শুধু ফ্যামিলিই লিখেছে, তার সম্পর্কে বাদবাকি যে ডিটেলসগুলো সেগুলো আর কিচ্ছু লিখিনি। আমি তো শুধু ফ্যামিলি লিখতে বলেছি, সেই জন্য ফ্যামিলি লিখেছে। বুঝেছেন কাণ্ডটা কি? হ্যাঁ, দাদু দিদা আসবে কেন? দাদু দিদা পরের সপ্তাহে আসবে। দাদু দিদা তো এখন কোথায় গেছে, কার বাড়ি গেছে? দাদু দিদা কার বাড়ি বেড়াতে গেছে বলো? হ্যাঁ, তাহলে কোন মম? মমের নাম কি? তাহলে ওখান থেকে দাদু কি করে আসবে? দাদু পরের সপ্তাহে আমাদের বাড়ি আসবে। এবার বলো তুমি স্কুলে গিয়ে কি করেছো? আমি না খেলেছি, বন্ধুদের সাথে গান করেছি, টিফিন খেয়েছি, পড়েছি, লিখেছি। বাবা এত কিছু করেছো, কি গান করেছো? ফুলফুল চলা শিখেছি আর গান শিখেছি। কি ছড়া দেখি বলো একটু। ফুলফুল বাকি ময়না দিয়ে হইতে শিখেছি। তা গাও দেখি একটু। আমি বলেতে ভুলে গেছি। আয়না জানা কান শুনিয়ে। গুড মর্নিং মাম্মাম। গুড মর্নিং। দুষ্টু তুমি চেঞ্জ করে নিয়েছো, হাত মুখ ধুয়েছো? এই নাও।
তুমি তো গুড মর্নিং সকালে স্কুলে যাওয়ার আগেই বলে দিয়েছো। তো এই নাও তোমার খাবার, এই যে ছাতুর শরবত, তো নুন চিনি আর লেবু দিয়ে করে দিয়েছি। আমরা সবাই বলি, সাথে মানিও, যে ঠাকুরের কাছে কোনো কিছু মন থেকে চাইলে নাকি ঠাকুর সেটা দেয়। তো কদিন ধরে ঠাকুরের কাছে খুব করে চাইছি যে ঠাকুর বৃষ্টি দাও, কই দিচ্ছে না তো। কি মন থেকে চাওয়া হচ্ছে না কি জানি। তো যাই হোক, দুষ্টু স্কুল থেকে বাড়ি আসার পর আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তবে এখনও মামামের লাঞ্চ বক্স প্যাক করা হয়নি, তার আগে দুই বোনকে খেতে দিয়ে দিলাম। আজকে এই গরমের মধ্যে কি দেবো বলুন তো, ওই পাতলা করে ছাতুর শরবত দিয়ে দিলাম, একটু বিট লবণ, চিনি আর লেবুর রস দিয়ে ভালোভাবে গুলিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, পেটটাও ঠান্ডা থাকবে আর অনেকক্ষণ ভরাও থাকবে। আর মামাম তো স্কুলে গিয়ে লাঞ্চ করবে। আর দুষ্টু, ওকে আজকে কিছু দিয়ে যাবো না, ওর পেটটা একটু খারাপ হয়েছে স্কুল থেকে, মানে মামামকে স্কুলে দিয়ে বাড়ি আসবো তারপরে খেতে দেবো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে ভাত নাবো, কে চলুন ঝটপট করে বাদ বাকি কাজবাজগুলো গুছিয়ে নিই, কারণ আজ বৃহস্পতিবার, পুজো দেওয়ার ব্যাপারটা আছে, তাই না। তবে কালকে বিকালে কিন্তু হালকা মেঘ করেছিল, সেই জন্য গরমটা সন্ধ্যেবেলার দিকে একটু কম ছিল আর কি। কিন্তু সকালে আবার জেকে সেই গরম গরম। এই জায়গাটায় দাঁড়ালে এত সুন্দর হাওয়া দেয় না, মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায়। ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। মিস্টার প্রতিদেব যে সবজি এনেছে, সেই সবজি দিয়ে তো আর আমুদি মাছ রান্না করা যাবে না। তো আলু আর সমস্ত মশলা দিয়ে আমুদি মাছের ঝাল করেছি, পাশাপাশি ভেন্ডি আলু ভাজা করেছি, আমুদি মাছ ভাজা রেখেছি, আর এই যে মুসুরির ডাল রান্না করেছি একটু জিরে ফোড়ন দিয়ে, আর ডাল সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো চলুন এবার ঝটপট করে মাম্মামের লাঞ্চ বক্সটা গুছিয়ে নিই। তো লাঞ্চ বক্সে দিয়ে দিলাম গরম গরম ভাত এক বাটি, আর এই যে আমুদি মাছের তরকারি দিয়ে দিলাম একটু, আর সাথে সাথে দিয়ে দিলাম মুসুরির ডাল। এই ডালটা দিয়ে যে কি ভুল করেছিলাম আপনাদেরকে কি বলবো, পুরো টিফিন বক্স শুধু ডাল ডাল হয়ে গেছিল। আর ওপরে দিয়ে দিলাম আলু ভেন্ডি ভাজা আর কয়েকটা মাছ ভাজা, আর আলাদা করে ফল দিয়ে দিয়েছি ছোট্ট একটা বক্সে। লাঞ্চ বক্সটা গুছিয়ে ঘরটা মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়ে নিজেও চান করে ওপরে চলে এসেছি। আমি এখনো রেডি হতে পারিনি, দুই মেয়েকে রেডি করে নিয়েছি। দেখুন দুই মেয়ে এখন কি করছে, তাদের ভাই সোনাকে আদর করছে। ওর মামুনি এসেছে, নিয়ে এসে বলছে নাও একটু ভাইকে আদর করে নাও। দেখুন, একটা ভাইকে নিয়ে দুই দিদির কাড়াকাড়ি লেগে যায় সময় সময়, জানেন। আর যখন নেওয়ার থাকে না তখন কেউ নেয় না, আর যখন নেবে তখন এ দিদি বলবে আমি নেব, ও দিদি বলবে আমি নেব। এই যে মামামের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর খাবারের টেবিলে এসে মামামের লাঞ্চ বক্সটা প্যাক করে ঘরটা মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে দুই মেয়েকে চান করে নিজেও চান করে রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর দুই বোনের ভাই এসেছিল, ভাইয়ের সাথে একটু খেললো। এখন ঝটপট করে গোপাল সোনাকে পুজো দিয়ে নেবো, তারপর গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। দুষ্টু আজকেও বাড়ি থাকবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল ঘরটা শুধু মুছে নিয়েছি, বারান্দাটা মোছার আর টাইম পাইনি। ওই মামামকে স্কুলে ছেড়ে বাড়ি এসে তখন বারান্দাটা মুছে নেবো। আবিশ্রী গরম পড়েছে, এই গরমে গোপাল সোনা পুরো গরম হয়ে যাচ্ছে। তো গোপাল সোনাকে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে চান করিয়ে নিলাম। তারপরে এই যে সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তো সবাই আপনারা একবার হলেও বলুন জয় গোপাল, তাহলে হয়তো গোপাল আজকে একটু বৃষ্টি দিতে পারে, তাই না। সাথে সাথে বাবা লোকনাথ, বড় মা সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। টাটা দুষ্টু, একদম দুষ্টুমি করবে না কিন্তু, কালকে আমার একটা লিপস্টিক নষ্ট করেছো, ঠিক আছে। চুপচাপ বসবে, আমি দিদিকে দিয়েই সাথে সাথে চলে আসবো, ঠিক আছে তো, কোনো দুষ্টুমি করবে না তো। চলো টাটা। আচ্ছা একটা বালিশ নাও, শুয়ে শুয়ে এই ছোটা ভীম চালিয়ে দিচ্ছি, ছোটা ভীম দেখো, ঠিক আছে। এই যে গোপাল সোনার পুজো দিয়ে ঘরে দুষ্টুকে বসিয়ে রেখে টিভিতে ছোটা ভীম চালিয়ে দিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়লাম অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। আর দেখুন তাড়াহুড়োতে আমার মুখের কি অবস্থা হয়েছে, পুরো টপ টপ করে জল পড়ছে। বাবা, বৃষ্টি 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 বৃষ্টির আশা করতে করতে অবস্থা খারাপ। তো যাই হোক চলুন ঝটপট করে দিয়ে আসি। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যখন অটো স্ট্যান্ডে আসছিলাম, খুব টেনশন লাগছিল, মনে হচ্ছিল আগের দিনের মতো অটো স্ট্যান্ডে অটোর লাইন না পড়ে। এসে দেখলাম লাইন নেই, আসার সাথে সাথে একটা অটো এলো, সামনে যে কজন ছিল সবাইকে নিয়ে চলে গেল। তারপরে দেখুন দাঁড়াতে না দাঁড়াতে আর একটা অটো চলে এলো। এখন ভালোই ভালোই চলুন, স্কুলে পৌঁছাতে পারলেই বাঁচি। তো আমরা অটোতে উঠতে না উঠতে দেখলাম আরও একটা অটো চলে এসেছে। বাবা, এরকম যদি প্রতিদিন হতো। এই যে মামামের স্কুলে পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে মামামের ক্লাসের সামনে কিছুক্ষণ বসে আবার ঝটপট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে অটো স্ট্যান্ডে গিয়েই সাথে সাথে অটো পেয়ে গেছি, কি ভালো লাগছিল। তো যাই হোক চল বাড়ি যাই, ডেলি রুটিন হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠো, সংসারের সমস্ত কাজবাজ গুছাও, রেডি হও, মামামের স্কুলে আসো, আবার বাড়ি যাও, আবার নিতে আসো। কি আর করা যাবে, করতে হবে তাই না। বাচ্চা দুটো যতদিন না বড় হবে ততদিন ছুটতে হবে, ছুটতে। এই রোদ্রের মধ্যে হেঁটে যেতে একদম ইচ্ছা করছে না। দুষ্টু,
আমি বাড়ি চলে এসেছি। তুমি একটা সারপ্রাইজ নেবে মা? উঠে বসো, উঠে বসো। আর এইভাবে উল্টে শুয়ে কে থাকে বাবা? চোখ বন্ধ করো, চোখ খুলবে না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ খুলবে না, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, ওয়েট। গেস করো তো কি আছে, জানি না। বলো তাও, আন্দাজ করো। আইসক্রিম। আইসক্রিম? সরি, আইসক্রিম না। এই দেখো কি। পেপসি। খুশি হয়েছো? কতটা? আরেকটা। হাত দিয়ে দেখাও। আরেকটা। ওটা গলে গেছে কিন্তু, আস্তে আস্তে ফুটো করো, না হলে কিন্তু বেরিয়ে যাবে। আস্তে এক সাইডে ছোট্ট করে ফুটো করো। আর এই যে দুষ্টুর পাশাপাশি আমি আমার জন্যও নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা পেপসি। এইটুকু ঠান্ডা পেটে গেলে পেটটাও তো ঠান্ডা হবে, তাই না? তো যাই হোক, আজকে মামামের স্কুল থেকে বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে। কেন জানেন? অটো থেকে বাড়ির সামনে ঠিকঠাক টাইমে নেমেছি। তারপরে কি হয়েছে, এই পেপসি কিন্তু ওই দাদার দোকানে গেছি। দাদা দিদি দুজনেই ছিল, তাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। আরও 2-3 জন ছিল আশেপাশে, গল্প করতে করতে দেরি হয়ে গেছে। চলো এটা খাই, তারপর ঝটপট করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আগে খাওয়া দাওয়া করবো। কারণ সকালে ব্রেকফাস্ট করিনি তো, প্রচণ্ড পরিমাণের খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে তারপর দুষ্টুকে হোমওয়ার্ক করাতে বসাবো। মেঘ করেছে, মেঘ প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণের, সাথে ঝোড়ো হাওয়াও বইছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, যতক্ষণ না আসছে ততক্ষণ ভরসা নেই। আজকে এমন করে ভগবানকে বললাম, সেই জন্য ভগবান হয়তো বৃষ্টি দিয়ে দিতে পারে। শুধু তো আমি বলছি তেমনটা না, কত কত মানুষ বলছে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে। তো যাই হোক, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বাইরে জামাটা মেলতে এসেছি, আর দেখি বাইরে ঝোড়ো হাওয়া বইছে, সাথে মেঘও করেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে ঘরে গিয়ে খেতে বসবো। দুষ্টু দেখুন কিভাবে বসেছে, ব্যালকনি থেকে বাইরে পা ঝুলিয়ে এইভাবে বসেছে। আমি ঘরে গিয়ে যেই দুষ্টুকে বলেছি, দেখ দুষ্টু প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে। তো মেয়ে আমার বৃষ্টি দেখার জন্য দেখুন অপেক্ষা করছে, তাই। আর দেখুন বাইরে কেমন মেঘ করেছে, আর সাথে ঝোড়ো হাওয়াও বইছে। যদি বৃষ্টি হয়, যদি আমার ভয় লাগে, কি হবে? আমি এখনো অনেক দেরি আছে আনতে যাব। মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছি। দুষ্টু কেমন লাগছে মাছের তরকারি? ভালো লাগছে। ভালো লাগছে? পছন্দ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, তো চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, কারণ এখনো দুষ্টুর হোমওয়ার্ক করানো বাকি, তারপরে ওকে ঘুম পাড়াতে হবে। আমাকে সবসময় কে ঘুম পাড়ায়? কে ঘুম পাড়ায়? তুমি বলো, আমি বলবো। কে বলো? তুমি বলো। আমি? তুমি বলো। আমি ঘুম পাড়াই? না, বলো আমাকে কে ঘুম পাড়ায়? বাবা কি মা? বাবা। বলো আমাকে কে ঘুম পাড়ায়? তোমাকে কে ঘুম পাড়ায়? মা। তাই? আচ্ছা ঠিক আছে, না খাও। আমি প্রথমে বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো। নাও। তো এই যে ফাইনালি আবার মামামের স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কি মামামের স্কুলের কাছাকাছি এসেও গেছি। বাড়ির সামনে থেকে অটো পেয়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা অন করা হয়নি। আর তারপরে কি হয়েছে বলুন তো, প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, সাথে মেঘ গুড় করে ডাকছে, আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে। সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ জোরে মেঘ ডাকলে দুষ্ট আবার ভয় পায়, সে পণ্ডিত ঘরে আবার ঘুমাচ্ছে। সেই জন্য ছুটতে বেরিয়ে গেছি। আর দুপুরে কি হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুষ্টুকে হোমওয়ার্ক করানোর জন্য বসেছি। আর সাথে সাথেই আমার বাবা ভিডিও কল করেছে, ব্যাস ওর হোমওয়ার্ক করা হয়ে গেল। হোমওয়ার্ক তো আর করলো না, দাদুর সাথে বকবক করলো। বকবক করা কমপ্লিট হলে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। ওর পাশে 5 মিনিট শুতে না শুতে আবার এই যে মামামকে আনতে আসার টাইম হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছে। আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, খুব তো টেনশন লাগছে, কারণ তাড়াতাড়ি নিয়ে আবার ফিরতে হবে। গোপাল করুক ততক্ষণ, আর জোরে বৃষ্টি না আসুক আর মেঘ না ঢুকুক, কারণ দুষ্টু ঘরে একা আছে তো খুব টেনশন লাগছে। গুড আফটারনুন। গুড আফটারনুন। তো এই যে গুটি পায়ে হাঁটতে মামামের স্কুলে পৌঁছে গেছি, পৌঁছে মামামকে নিয়েও নিয়েছি। আর এখন ভালোই গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলুন ঝটপট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কি আছে কপালে লেখা কি জানি, তবে বৃষ্টি হোক, ভোগান্তি হোক, তবুও বৃষ্টি হোক। তো ফাইনালি গোপালের নাম নিয়ে ভালোই বাড়ি চলে এলাম। বাড়ির ঠিক সামনে অটো থেকে নেমেছি, একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড়ে ঘরে ঢুকে গেছি। চলুন ওপরে গিয়ে দেখি দুষ্টু বুড়ি কী করছে। মেঘ ডাকছে না, সেটাই হলো রক্ষে, মেঘ ডাকলে প্রবলেম হয়ে যেত। উফ, চারিদিকটা কি অন্ধকার হয়ে আছে। আর এই 2-1 ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আগে হাত মুখ ধুয়ে আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আগে একটু চা খেতে হবে। আজকে অনেক দিন গরমের জন্য চা খাওয়া হয়নি, আজকে খেতে হবে, তাও আর আদা তেজপাতা দিয়ে লিকার চা। চলুন আগে উপরে যাই।
দেখুন এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কটা দিন কি বিশ্রী গরম পড়েছিল, বৃষ্টির জন্য ভীষণভাবে অপেক্ষা করছিলাম। ফাইনালি দেখা পেলাম, মানে অবশেষে বৃষ্টির দেখা পেলাম। তাহলে আর একটা কথা কিন্তু বলতেই হয়, ভাগ্যিস ঘরে ঢুকেছি তারপরেই গোপাল এই বৃষ্টিটা দিয়েছে, না হলে বৃষ্টিতে ভিজে যেতাম। কারণ ছাতা ছিল একটা, মানুষ ছিল দুজন, একটা ছাতায় তো দুজন হয় না, তো কেউ না কেউ ভিজে যেতাম। তো আমি কি করতাম, আমি মামামকে সেভ করার জন্য ছাতাটা মামামকে দিয়ে দিতাম, আর আমি ভিজতে ভিজতে বাড়ি চলে আসতাম। তাও কয়েকটা বৃষ্টির জল মাথায় পড়েছে, বাড়ির সামনে অটো থেকে নেমেছি তারপরেই তো বৃষ্টি শুরু হয়েছে। এইটুকু আস্তে আস্তে কয়েকটা বৃষ্টির জল মাথায় পড়েছে। তো যাই হোক, ঘরে ঢুকে ঠিক যখন দরজা খুলবো, দরজা খোলার আওয়াজে দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, আর প্রতিদিনের মতো উঠেই ওই বায়না শুরু করে দিয়েছে, আজকেও তুমি আমাকে না বলে দিদিকে আনতে দিদির স্কুলে চলে গেছো, কেন করেছো? যদি মেঘ ডাকতো, যদি বৃষ্টি হতো, আমার ভয় লাগতো না? এই ওই শুরু করে দিয়েছে। তারপর তাকে আদর টাদর করে চেঞ্জ করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছে। ওই কয়েকটা বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তো চায়ের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি। চলুন চাটা নিয়ে নিই, মাসি ঘরের মানে সন্ধেবেলার ঘরের কাজবাজ হয়ে গেছে, চাটা খাই। তারপরে ততক্ষণে যদি মামামকে পড়াতে চলে আসে ভালো, আমার একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেটাও করে নেব। গুড আফটারনুন দুষ্টু। মা, গুড আফটারনুন। আজকেও তোমাকে একা রেখে কোথায় গেছিলাম? আজকে তুমি একা রেখে স্কুলে যাচ্ছ? হ্যাঁ, তোমাকে সারপ্রাইজ দিয়েছি। এই যে তোমার সারপ্রাইজ, তোমার দিদি। এটা কি চকলেট? চকলেট না হোক, দিদি তো সব থেকে বড় সারপ্রাইজ। তো এই যে আমাদের চা রেডি, এটা হলো আমার, দুষ্টু তোমারটা নিয়ে নাও। আর চায়ের সাথে চা হিসাবে আছে বিস্কিট। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, কারণ মাম্মামকে পড়াতে আসার সময় হয়ে গেছে। নাও মাম্মাম নিয়ে নাও। দুই মেয়ের সাথে আমি চাটা খেয়ে জাস্ট বসেছি, আর এরই মধ্যে মামামকে পড়াতে চলে এসেছে। তো এই যে মামামের পিপির কাছে বই নিয়ে বসে পড়েছে, আর এদিকে দেখুন দুষ্টু কুবড়িকে পুরো রেনকোট পরিয়ে পড়তে নিয়ে যাওয়ার জন্য রেডি করে নিয়েছি। চলুন দিয়ে আসি। দুষ্টু, কেমন লাগছে বৃষ্টিতে ভিজে পড়তে যেতে? ভালো লাগছে, আমি ভাবছি তা খোলা খোলা থাকবে। তাই ভালো লাগছে। পরে পড়বে। খরগোশ টাটা। টাটা। টাটা, হাতটা নাড়ো, ওটা রেখে দাও। বাবা যখন নিতে আসবে তখন ওটা পরে বাড়ি যাবে, যদি বাবা আসে। রেখে দাও, দিদি তো ঘরে এক সাইডে রেখে দাও, ঠিক আছে? না নিয়ে যাব, রেনকোট নিয়ে যাব না রেখে দেবো? রেখে যাব। আচ্ছা তাহলে ওপরে যাও, ওটা পরেই যাও, তো তেমন জল পড়েনি, যাও। তুমি তুমি আজকে টেলিফোন বলে এসেছো কেন? আর ফোন তুলিনি কেন? আমি যে তোমাকে কতবার ফোন করেছিল সেই ফোনগুলো তোলেনি কেন? বলে আমি তো পড়তে গেছিলাম। আমি তো পড়তে গেছিলাম, মা আমাকে নিয়ে আনতে গেছিল। হ্যাঁ, তো তোমার মার কাছে তো ফোন ছিল, মা তো বলে মা ফোন চার্জে বসিয়ে আমাকে আনতে গেছে, বৃষ্টি হচ্ছে দেখে। বলে এখন 10টার কাছাকাছি বাজে, আর তুমি এখন অফিস থেকে বাড়ি এসেছো? আর বলে খাতে সময় আজকে তোমার ধরার পাস করলো নিচে। আমিও কোমরে ব্যথা, আমি অভ্যাস করতে পারবো না। ঠিক করো, তাহলে আমি কিছু দেব না। আমার কোমরে ব্যথা। আর আসবে দেরি করে বাড়ি? হ্যাঁ, পচা ছেলে। উঠবা না করো, তাহলে আমি খেতে দেব না। ঠিক আছে, তাহলে না খেয়ে থাকবো। তোমার এত দেরি হলো কেন? আর দুধ পাস করো। 10টার কাছাকাছি বেজে গেছে, আমি আমি দুষ্টুকে টিউশন উঠবো, দিয়ে আবার ওকে নিয়েও চলে এসেছি। আমার কোমরে, তাহলে ঠিক আছে করতে হবে তোমার। তাহলে এটা কি খাবে? চিপস। কি খাবে তাহলে? এটা দিদি দিদি দুটো একা খাবো। না, দিদিকে একটা দাও, তুমি একটা নাও। দুটো আমি একা। না, ওরম বলতে নেই, দিদিকে একটা দাও। রাইট, রাত্রে 10টার কাছাকাছি বাজে, আর এখন মিস্টার প্রতিদেব অফিস থেকে বাড়ি এসেছে। বলুন কেমনটা লাগে? দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসেছি, বাড়ি আসার পরপরই মামামকেও পড়িয়ে চলে গেছে। তারপরে দেখলাম মামা হালকা ঠান্ডা হাওয়া পেয়েছে, ঘুমিয়ে গেছে। তো আমি কি করব, বসে বসে সামনে একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল, সেগুলো করলাম। তারপর আবার দুষ্টুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল, ফোনের চার্জও শেষ হয়ে গেল। তো ফোনটা চার্জে বসে দুষ্টুকে বাড়িও নিয়ে এলাম। নিয়ে এসে বসে আছে, ওনাকে কতবার ফোন করছি, উনি দেখছি ফোনই তুলছে না। কেমন টেনশন লাগে। তারপরে এই যে 10টার কাছাকাছি বাজে, এখন বাড়ি এসছে। আপনারাই বলুন ওনাকে কি করা উচিত? ওনার মাই শাসন করে দিয়েছে, ওনার ছোট মা। বল করে পিতলা প্যাচাল পারা হচ্ছে বল। তো যাই হোক, চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।